তুই ফিরে আয় আবাবিল, কই শেরে আলী খোদা, কই জন স্বামী বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা। শরীফ ওসমান হাদী বাংলাদেশের রাজনীতিতে অকুতোভয় যোদ্ধা, শহীদ বীর এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় রাজনীতিবিদ। আমার দুই ছেলেও যদি এক ছিল মারা যেত আমি এত কষ্ট পাই, আমি সারাটা রাত ঘুমাতে পারি। বাংলাদেশে এমন খুব অল্প রাজনীতিবিদই রয়েছেন যারা কিনা খুব অল্প সময়ে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবো, আল্লাহ আমাকে নিয়ে যায়, ওনাকে এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। চলুন দেখে আসি বাংলাদেশের এই অকুতোভয় বীরের মুখ নিঃসৃত কিছু বক্তব্য। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। এই অল্প সময়ে তার জ্বালাময়ী কিছু বক্তব্য মানুষের হৃদয়ে প্রলয় সৃষ্টি করেছিল, যার একটি নিদর্শন হচ্ছে তার আবৃত্তি করা বিদ্রোহী কবিতাটি। আমি সঞ্চয় আমি ঘুরিনি, আমি তত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। বিদ্রোহী কবি কাজী নজরুলের বিদ্রোহ যেন ধারণ করেছিল হাদী নিজে। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। এছাড়াও তার বলা কোনো রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না, এতেই বোঝা যায় তিনি কি ধরনের আদর্শ ধারণ করতেন। রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। হাদীর বলা একটি কথা আমার সন্তানটাকে আপনারা দেখেন, তার এই কথাটি কাঁদিয়েছে বাংলার প্রতিটা মানুষকে। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বুঝতে পারিনি। এছাড়াও তিনি বলেছিলেন, সংসদে যেতে পারলে 299 জন এমপির জান বের করে ফেলবো। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি জান বের করে ফেলবো। চাঁদাবাজি করে, দখল করে, প্রত্যেকের নাম সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বলে দিব। এছাড়াও কি দারুণ কথা বলেছিলেন হাদী, তিনি বলেছিলেন 5 বছর বেঁচে 50 বছরের ইম্প্যাক্ট তৈরি করে যেতে চাই। আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমাদের দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? অর্থাৎ হাদী বোঝাতে চেয়েছেন সেই কথাটি যে বিড়ালের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচবো। এছাড়াও তিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। শহীদ ওসমান হাদী একটি আবেগতাড়িত বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন, আমি আমার রবের নিকট হাসতে হাসতে দাঁড়াতে চাই। আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মউতের মালিক আল্লাহ। সর্বশেষ বলবো, ওসমান হাদীরা কখনো চলে যায় না, কখনো শেষ হয় না। তারা বেঁচে থাকেন তাদের আদর্শে, তাদের চিন্তায়। তারা হন চির অমর।